नबी नबी मेरा नबी 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 मेरा नबी না কেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রেমের তুলনা নাই। শ্রেষ্ঠ আশিক তিনি ছিলেন নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি করে আপনার কষ্ট দেওয়া হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে কয়েক মণ ওজনের পাথর আপনার কিনা চেপে দেওয়া হয়। যখন পাথর বুকের উপরে রাখা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে পড়তেছেন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকের আমার এমনি করে যখন তাকে আপনার কষ্ট দেওয়া হয় রে বাবা, তিনি জবান দিয়ে যখন নবী পাকের কলেমা পড়তেছেন জিহ্বাখানা টেনে মাঝখানে ব্রেক মেরে দেওয়া হয়। ওরে আমার জওয়ান যুবকেরা, উনি আর আওয়াজ করতে পাচ্ছেন না। আওয়াজ যখন করতে পাচ্ছেন না বাবা আমার, ইমানি কলেমাটা যখন উনি পড়তে পাচ্ছেন না, শুধু কু 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 করে পড়তেছেন, উচ্চারণ আর ভালোভাবে হয় না। অন্তরে তিনি পড়তেছেন, জবানের উচ্চারণ হয় না বাবা। সোনা মানিক নবী পাকের কিছু সাহাবায়ে রাসূল ব্যবসাতে দাঁড়াতে যাচ্ছিলেন বাবা, ব্যবসা করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে তারা আপনার দেখতে চলে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার হালাত দেখে তাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগে। তে দাঁড়াতে যাওয়া বাদ দিয়ে দরবারে মুস্তাফাতে হাজির হয়ে গেছেন নবীজি। একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে এমন করে কষ্ট দিতে দেখা যায় না গো দরুদি। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা আপনাকে কি শোনাবো নবী? চার দেহটা ছাদরা হয়ে গেছে গো নবী, চার মাথা পাথরের উপরে রাখা, পুরো বালুর উপরে তাকে শোয়ানো দরুদি গো। চার জিহ্বাতে ব্রেক মেরে রাখা হয়েছে, ইমানের কলেমাটা পড়তে পারে না, শুধু গু গু করে আওয়াজ করে। আমার দয়াল নবী যখন এই কথাটা শুনেছেন, নবী আমার সবই জানেন, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই কারোর সঙ্গে বলছেন না। আমার জওয়ান যুবকেরা এমনি সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কে দিয়েছে? আপনাকে কেউ এতিম বলে গালি দিয়েছে? আপনাকে মাহারা বাফারা বলে গালি দিয়েছে? কেউ কি আপনাকে বড় কথা বলেছে? হুজুর বলুন না আপনার কি হয়েছে? আপনি কেন এত ব্যথিত মনে বসে আছেন? দয়াল নবী বলেন, আবু বকর পারবে নাকি তুমি আমার মুখে হাসি ফুটাইতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দয়াল আমার জীবন আপনার জন্য হাজির, একবার আপনি যা বলুন না আমাকে কি করতে হবে, কি করলে আপনার মুখে হাসি ফুটবে আপনি একবার বলুন। আমার দয়াল নবী বলেন, আবু বকর পারবে আমার মুখের হাসি ফুটাইতে? তাহলে আমার বেলালকে খরিদ করে আমার কাছে এনে দাও, আমি নবী বেলালের জন্য পাগল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, ব্রেনের ভিতরে রাখুন, প্রেম করেছেন একজন 11 থেকে 12 জন তখন নবী পাকের কাছে কলেমা পড়েছেন। তার মধ্যে ছিলেন একজন, নাম তার হযরতে বেলাল ইবনে রেবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা যখন পড়ে নিয়েছেন, ঈমান যখন নিয়ে এসেছেন, ঈমানটা নিয়ে আসার পরই খবর যখন উমাইয়ার কাছে গেল, উমাইয়া বিন খালফ তখন করলো কি, তার প্রতি অত্যাচার শুরু করে দিল। এত অত্যাচার শুরু করেছে বাবা, মারতে মারতে পুরো দেহটা আপনার ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারকাই শুধুমাত্র একটি আওয়াজ জ্বলতেছে, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য কোন আওয়াজ তিনি বলছেন না বাবা। সারাদিন চাবুক মেরে মেরে উমাইয়া ক্লান্ত হয়ে গেল। নবীর আশিক জবানে আমার আল্লাহর নাম বন্ধ যায় না, জোরে বলুন বন্ধুরে আমার। এমনি করে উমাইয়া আরাম করতে চলে যায়। সারা রাত হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু পানিও দেওয়া হলো না, একটু খাবারও দেওয়া হলো না। ইশকে রাসূলে ফানা হয়ে আছেন বাবা, ইশকে রাসূলে বেতাব হয়ে আছেন তিনি। দ্বিতীয় দিন সকালবেলা উমাইয়া বিন খালফ তাকে আবার এসে জিজ্ঞাসা করে, বেলাল রে এখনো কি তোর প্রেমের ভূত নামলো না? ডাক দি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, আমি একবার বলে দিয়েছি, বারবার ভালো লাগে না। আপনার যাহা করার আপনি করুন, আমি আপনাকে কোনো বাধা দেব না। তবে জেনে রাখুন, জীবন দিতে পারি, ইশকে রাসূল দিতে পারবো না। সুবহানাল্লাহ সুবহান। উমাইয়া বিন খালফ আবার চাবুক মারতে লাগলো বাবা, কারণ আমি গোড়ায় যাইনি, গেলে ওই গোড়ার থেকে এখান পর্যন্ত আসতে 2 ঘন্টা চলে যায়।
এজন্য আমি খুব টেনে আগিয়ে নিয়ে যাব ওয়াজটাকে। বক্তব্য হলো রবার, টানলে লম্বা হবে, ছাড়লে ছোট হয়ে যাবে। খুব খেয়াল করুন বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দ্বিতীয় দিন যখন চাবুক মারতে আরম্ভ করেছেন, করে করে আপনার পুরো দেহতে আপনার ঝাঁঝরা, একই তো প্রথম দিনের চাবুকের আঘাত। দ্বিতীয় দিন যখন আবার চাবুক মারতেছে, ফেটে ফেটে রক্ত বার হয়। নবীর আশিক আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা 11 থেকে 12। এই যুবক আমার সোনা মানিক ঈমান নিয়ে আসার পরে কত কষ্ট তাদের দেওয়া হয়, কত তাদের অত্যাচার করা হয়, তবে ইশকে রাসূল থেকে একটু বিন্দু মাত্র আপনার সরে যেতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য একদা উমাইয়ার বাড়িতে আমি রওনা দিয়েছি। উমাইয়ার বাড়িতে যাইয়া দেখি উমাইয়া যখন চাবুক মারে বেলাল তখন হাসতেছে, আবার যখন চাবুক বন্ধ করে বেলাল তখন কান্না করতেছে। আজাদ করে রাসূলের পাকের দরবারে যখন এসেছিলেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো না বেলাল, কি হয়েছিল তোমার? চাবুকের আঘাতে মানুষ কাঁদবে, কিন্তু তুমি কাঁদো না, তুমি কাঁদো না, তুমি হাসো। চাবুক বন্ধ করলে তুমি কাঁদো, বিষয়টা তো আমার ব্রেনে ঢোকে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার খরিদ করে এনেছেন, আপনার কাছে আমি সত্য কথাটাই বলি, গোপন কিছু করব না গো আবু বকর। উমাইয়া যখন আমাকে চাবুক মারে তখন আমি দেখতেছি পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী, প্রিয় রাসূল, নূর নবী, নূরে মুজাসসাম নবী আমার হাত ছাউনি দিয়ে বলছেন, বেলাল চিন্তা নাই রে, তুই শুধু আমাকে একা ভালোবাসিস না, আমি নবীও তোকে ভালোবাসি। আয় আবু বকর, যখন উমাইয়া চাবুক বন্ধ করে দেয় তখন আমার নবীকে আমি আর দেখতে না পাই। এখন তুমি বলো না আবু বকর, আমি যার প্রেমের পাগল, আমি যার ইশকে মাতোয়ারা, আমি যার প্রেমের বেতাব হয়েছি, যার কাছে কলেমা পড়ে আমি সত্য ইসলাম পেয়েছি, ওই রাসূল যখন আমি দেখি তখন আমার আনন্দের সময় হবে কিনা বলো? আর যখন নবীকে আমি দেখতে পাবো না, বলো আমার এটা দুঃখের সময় হবে কিনা? আমি আশিক নবীর মাসুক দেখি আনন্দ করি, মাসুক দেখতে পাই না তো কান্না করি। आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाएगी। আব্বাজি আমার সোনা মানিক দ্বিতীয় দিন চাবুক মেরে মেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ঝাঁঝরা করে দিয়েছে, রক্ত টপ টপ করে পড়ছে, ঝরতেছে জমিনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। জবানে আপনার কলেমা জারি রয়েছে, জোরে বলুন। আমার আল্লাহ পাকের কি দয়া দেখুন, জবান জারি আছে, বৃদ্ধ চলতেছে, কারণ অন্তরে তার ইশকে রাসূল নাকি मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं कि मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। कहीं वो आंखों की पुतली है, कहीं वो दिल की धड़कन है, कहीं वो आंखों की पुतली है, कहीं वो दिल की धड़कन है। खुदा की हर जलवे मुर्शिदे का मिल में होते हैं। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद अला सय्यदिना मौलाना ना इस मंजिल में होते हैं, ना उस मंजिल में होते हैं, तुम्हारे देखने वाले तुम्हारे दिल में होते हैं। যে তোমাকে প্রেম
সে তোমার অন্তরে থাকে, ঠিক কি না? হৃদয় দিয়ে প্রেম হয়। আব্বাজি আমার সোনা মানিকের, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে গেলেন, তখন তাকে আপনার টেনে টেনে কয়েকজন প্রহরী সহ একটি ছোট্ট ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে। বন্দি করে দেওয়ার পরেতে দেখা গেল উনি উপর হয়ে পড়ে রয়েছেন, বাঘের মতো গর্জন করে উমাইয়া, বাইরে থেকে তালা মারে আর আপনার তার আগে আওয়াজ করে, বেলাল সকালবেলা আমি আবার আসবো, দেখবো তোমার প্রেম বেশি না আমি তোমাকে অত্যাচার করতে পারি বেশি। যুবকরা আমার এমনি কথা যখন বলেছে বাবা আমার সোনা মানিকের, সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালদ আপনার তালাটা মারি চলে আসলো নিজে আরাম করার জন্য ঘরে। এইদিকে নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে পড়ে রয়েছে। বাবা এমনি করে আল্লাহ পাকের দরবারে নিশিরাতে যখন হুঁশ ফিরে গেল, দুখানা হাত পেতে দিয়েছেন, মালিক আমি আপনার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, এই ইসলামের পথে ইমানের রাস্তাতে ইমানের পরীক্ষা দিতে আমি বেলালের কোনো আপত্তি নাই, তবে তোমার কুদরতি দরবারে এটাই আবদার দোয়া প্রার্থনা, আল্লাহ আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দান করে দাও। আয় রব্বে কারীম তোমার কাছে ফরিয়াদ করি মালিক, আমি দেখেছি যারা মুসলমান কলেমা পড়ে নাই, আবু জাহেলের মতো দুশমন, উতবা উতাইবার মতো দুশমন, আবি সুফিয়ানের মতো দুশমন, তারা বড় আঘাত করে, তারা বেহুশ হয়ে গেলে আপনাকে অনেক রকম কথা বলতে লাগে। আয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জবান থেকে যেন ইমানি কলেমাটুকু মুছে না যায়, আল্লাহ এ দোয়া আমার আপনি কবুল করে নাও। মালিক আমার ধৈর্য দাও, সবর দাও, আমি জীবন দিতে রাজি আল্লাহ, তুমি যদি আমায় ধৈর্য ক্ষমতা দাও। সুবহানাল্লাহ। রাত কেটে যায়, প্রভাত হয়ে গেল, সকাল হয়েছে। আব্বাজি আমার দেখছে দুই চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে। উমাইয়া তালা খুলে ভিতরে গেছে, মাথায় হাত বুলিয়ে বলছে, বেলাল আমি তোমাকে মারতাম না, তোমার আব্বা নাই, তুমি এতিম ছেলে, তুমি যদি আমার কথা শোনো আমি তোমাকে মারবো না। কি কথা? না তা আমার মাবুদকে একবার তুমি মাবুদ বলে স্বীকার করে দাও। খেয়াল করবেন, এ কথা যখন বলেছে সঙ্গে সঙ্গে উনি বলছেন না, সম্ভবপর নয়। বলছি একবার অন্তত দেবতা বলে মানো, একবার। উনি ডাক দিয়ে বলছেন না, তাও সম্ভব নয়। তুমি অর্থ চাইলে দেব, তুমি যদি ক্ষমতা চাও তাও দেব, তুমি যদি মনে করো আরো কিছু নেব, আমাদের সমাজের নেতা বানিয়ে দেব, বলো রাজি। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দুনিয়ার অর্থ চাই না, আমার রাসূলে পাকের প্রেমের যে কত মজা, উমাইয়া তুমি একবার কলেমা পড়ে দেখে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কলেমায় কি মজা, আমরা কলেমাও পড়ি আবার সুদ খাই, কলেমাও পড়ি আবার আল ঠেলি, নবীর আশিক বলে দাবি করি আবার গুনাহ করি, নবীর আশিক বলে দাবি করি মা বাপকে ভাত দেই না, নবীর আশিক বলে দাবি করি এমন কোন গুনাহ নাই যে আমাদের দ্বারাই হয় না। ইলম আছে কিন্তু আমল নাই, প্রেম নাই, তাকে কি বলবেন? বেকার। যেমন বৃষ্টিবিহীন মেঘ, আমলবিহীন ইলম তেমন। খুব মেঘ হয়েছে, বৃষ্টি হবে বৃষ্টি হবে, এক ফোঁটা পড়লো না, ঠিক তদুপ দেখে মনে হচ্ছে বিশাল বড় আলেম, কিন্তু ভিতরে কিছুই নাই, এর কোনো দাম নাই। কথা বোঝা গেছে না? যাইনি। বৃষ্টিবিহীন মেঘ যেমন, আমলবিহীন আলেম তেমন। তাহলে কারুর শরিয়াতের ইলম নাই কিন্তু নবীর প্রেম রয়েছে, এ ব্যক্তি এমন ব্যক্তিদের কাছে লাখো লাখো শরিয়াতের আলেমরা ঘটমু টেকে দিয়েছে, নাকি বলেন? আমার জওয়ান যুবক সোনা মানিক, আমার কথা রাগ করছেন?
আব্বাজি আমার সোনা মানিকেরা, উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে তেলে বেগুনে জ্বলে গেল বাবা। সঙ্গে সঙ্গে তার হাতখানা ধরে বাইরে টেনে নিয়ে আসে বাবা। সোনা মানিকেরা আমার, প্রহরীদের হুকুম দিল, প্রহরী তোমরা লোহার শিক গরম করো, দেখবো বেলালের মোহাব্বত কত। ও সোনা মানিকেরা আমার, লোহার শিকগুলো যখন লাল করে ফেলেছে, হলুদ গরম করে ফেলেছে, আঙ্গার ধারণ করে নিয়েছে বাবা লোহাগুলো, তখন এই লোহাগুলো আপনার চিমটি দিয়ে ধরে এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে ফুটিয়ে দেওয়া হলো বাবা, দুই পায়ে ফিটিয়ে দেওয়া হলো, দুই পানিকোকে আপনার ফুটিয়ে দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বন্ধ যায় না বাবা। ইমানের পরীক্ষা এত কষ্ট করে দিতে হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ আমি সব কিছুতে রাজি, তোমার নবী যদি হয় আমার প্রতি রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জবান যুবক সোনা মানিক, তারপরও উমাইয়ার প্রাণ ভরল না বাবা, মনে শান্তি হলো না। এই যুবক আমার সোনা মানিকের খেয়াল করুন, পুরো দেহ যখন ঝাঁঝরা হয়ে আছি, পুরো দেহ যখন ঝাঁঝরা হয়ে আছি, এমনি সমাতে লবণ মাখাতে লেগেছে, তার উপরে দেহের উপরে লবণ দেয়, লবণ ছিটিয়ে ছিটিয়ে দেয়। আব্বা আমার লবণ দিলে কত কষ্ট হয়, কাটা জায়গাতে আপনি যদি লবণ দেন দেখবেন কত কষ্ট হবে। যুবকের বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমানের পরীক্ষা দিচ্ছেন, কিন্তু ইমানে দাগ লাগতে দিচ্ছেন না। এমনি করে বাবা আবার উমাইয়া বিন খালফকে আবু জাহেল একটা মিটিং এ ডাক দিয়েছে, ওই মিটিং এ হাজিরি দিয়েছে। জবান আমার যুবকেরা, ওই মিটিং থেকে যখন আপনার কিনা আবু জাহেল জিজ্ঞাসা করে, উমাইয়া বেলালের খবর বলো না, সঙ্গে সঙ্গে বলে, ওগো আবু জাহেল, ওগো আবুল হাকাম, নাম হলো তখন আবুল হাকাম, জানেন আবুল হাকাম। আব্বা আমার, আবুল হাকাম মানে বুদ্ধির পিতা। নবী আমার এসে পরিবর্তন করে নাম রাখেন আবু জাহেল, মূর্খের পিতা। কথা বুঝতেছেন? আমার জওয়ান যুবক সোনা মানিক, এমনি করে আপনার সময় চলে গেল বাবা, দেখা যায় কিনা উমাইয়া বিন খালফ বলে, এত কষ্ট দিলাম কলেমা ভোলাতে পারিনি, আমাদের লাত উজ্জা হবল কি তাকে দেবতা বলে স্বীকার করাতে পারলাম না, বলে আমার কাছে দাও আমি পারবো। আবু জাহেল উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া শুনে রেখে দাও, আমার ঘরে একটা দাসী ছিল, নাম ছিল তার আপনার উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জননী মা খালা শুনে নিন, রাতের বেলা এই পৃথিবীর সারা জমিনে ইমানের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন যিনি, তার কথা আমার নবী পাকের জামানাতে, আমার নবী পাকের যুগে সর্বপ্রথম তার নাম হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আপনার কিনা ইতিহাসে পাওয়া যায়। জননী কোন পুরুষের নাম আগে আসেনি, মায়েদের ভিতরে নাম আগে এসেছে, ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে। এই সোনা মানিক আমার আম্মা খালা শুনে নেন, রাতের বেলা হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত আঘাত করা হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, ঈমান ছাড়লো না, টাং কেটে নেওয়া হয়েছে, ঈমান ছাড়লো না, জিহ্বা আপনার কেটে নিয়েছে, ঈমান ছাড়লো না, চোখ তুলে নিয়েছে, ঈমান ছাড়লো না, কান কেটে নিয়েছে, তবু ঈমান ছাড়লো না, গোপন অঙ্গে পল্লব ঢুকে দিয়েছে, ঈমান ছাড়লো না। ঈমানের জন্য, রাসূলের প্রেমের জন্য, ইসলামের জন্য নিজের জীবন কুরবানি করে দিয়েছেন। তিনি কোন পুরুষ নন, তিনি একজন আমার মা উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা হলেন সেই মায়ের জাত, আপনারা হলেন সেই জননী আমার। আপনাদের মতো মায়ের গর্ভে সরকারে আলা হাজাত জন্ম নিয়েছেন, আপনাদের মতো মায়ের গর্ভে খাজা গরিব নওয়াজ জন্ম নিয়েছেন, আপনাদের মতো মায়ের গর্ভে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিয়েছেন, আপনাদের মতো মায়ের গর্ভে গাউসে পাক জন্ম নিয়েছেন। ই আমার জননী মা খালা, দুনিয়ায় করবেন না ঝালা পালা, দুনিয়ার আনন্দকে বাদ দি আমার নবীর প্রেমের পাগলিনী হয়ে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলুন আগিয়ে যাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম আপনি আমার খেয়াল করুন, এমনি করে কষ্ট দেওয়া হয় বাবা। আবু জাহেল ডাক দিয়ে বলে, আয় উমাইয়া চল না, আমি তাকে কলেমা ভুলিয়ে দিতে পারবো। বলে সম্ভবপর নয়, চলো। পারবে না কি দেখি? পারবো মানে? পারবো মানে তুই কি বলতে যাচ্ছিস? পারবে না? পারবই।
উতবা বলে যদি পারো তাহলে 20টা উট আমার তরফ থেকে তোমায় দেব। উতাইবা বলে আমিও 20টা দেব। চলো তাহলে প্রতিযোগিতা চলছে কলেমা কিভাবে ভুলানো যায়। আব্বাজি আমার সোনা মানিক, এমন সময় আবু জাহেল এসেছে, উতবা এসেছে, উতাইবা এসেছে, নবীর দুশমনেরা আবু জাহেল সহ আপনার উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেছে। এমন সময় দেখা গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার উপর হয়ে পড়ে আছেন, আন্তাহাদুন পড়তেছেন। পুরো দেহটা তার ঝাঁঝরা হয়ে আছে বাবা, পুরো দেহটা তার ঝাঁঝরা হয়ে আছে চাবুকের আঘাতে, আবার চাবুকের আঘাতে। এই সোনা মানিকেরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেহতে হাত দিতে ঘৃণা না লাগে। একটা লাঠি নিয়েছে হাতে, লাঠি দিয়ে গুতা দিয়ে বলে আবু জাহেল, আয় বেলাল তুমি কেমন আছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে বলতেছেন, আল্লাহর দয়াতে নবীর মায়াতে ভালো আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, রে এর এখনো বেগ কমিনি, এর এখনো বেগ কমিনি। সামনে পানি গরম করা হচ্ছে, টকবক করে ফুটছে। যেমন দেখবেন আমার মায়েরা যখন ভাত রান্না করে তখন চালগুলো যখন ফুটে যায়, পানি যখন তেতে যায়, গরম হয়ে যায়, ফুটতে লাগে, ঠিক টকবক টকবক করে ফুটছে, ওই অবস্থা পানি। আবু জাহেল বলে, বেলালকে গরম পানিতে চেপে ধরো, দেখি তার প্রেম কত। আব্বাজি আমার, লোহার হুক দেহে বাঁধিয়ে বেলালকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, আর ওই গরম পানিতে বেলালকে চেপে ধরা হয়। আমার সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা গরম পানিতে চেপে যখন ধরা আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেইখানে আন্তাহাদুন পড়তেছেন। আমার আল্লাহ বলেন, বেলাল আমার হাবিবের মোহাব্বতে আমি আল্লাহ তোমার আরো ধৈর্য ক্ষমতা দিলাম, তোমার আয়ুকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেন? তোমার প্রেম আমি আল্লাহর বড় ভালো লেগেছে। আব্বাজি আমার, শুধু তাই নয়, এমনি করে অনেকক্ষণ পর যখন বার করা হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আবার আবু জাহেল জিজ্ঞাসা করছে, বলো খবর, প্রেম তোমার এখনো কি লাত উজ্জাকে দেবতা বলে মানবে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতের ইশারা করে আওয়াজ বুঝাচ্ছেন, আয় আবু জাহেল, এই জীবন দিতে রাজি, কিন্তু ঈমানে আমি বেলাল দাগ লাগতে দেব। তোমরা আমার দেহ চাবুকের আঘাতে ঝাঁঝরা বানাতে পারো, তোমরা আমাকে গরম পানিতে চেপে ধরে আমাকে গরম পানিতে সিদ্ধ করতে পারো, তবে আমি হৃদয় দিয়ে আমার নবীকে প্রেম করেছি, এই হৃদয়ে আমার নবী ছাড় কিছুই নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের অন্তরে আমার নবীর প্রেম থাকবে, ঠিক কিনা বলেন? আব্বাসী আমার সোনা মানে, এমনি করে আপনার কিনা আবু জাহেল বলে, এক কাজ করো, এ কই আঙ্গার, আগুনের আঙ্গার তৈরি করা আছে, আঙ্গারেতে ফেলো, দেখি এর প্রেম কত। আব্বাসী আমার, যখন লোহার হুক দিয়ে তাকে ঝুল দিয়ে টেনে আঙ্গারে ফেলে দেওয়া হলো, আঙ্গারের ভিতরেও বেলাল আমার নবীর কলেমা পড়তেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ পর লোহার হুক দিয়ে টেনে বাইরে আনা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড় করিয়ে দিয়ে তলোয়ার দিয়ে এমনি করে দাগ কেটে কেটে দেওয়া হয়। পুরো দেহ তো আপনার কাটা কাটা দাগ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলার বংশের মধ্যে যারা জন্ম নেবে তাদের ঠোঁট মোটা থাকবে, দেহে কোনো না কোনো জায়গায় বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো দেহতে আমি আল্লাহ পাক কাটা দাগ দেব, দেখেই চেনা যাবে আশিকে মুস্তাফা বেলাল রাদিয়াল্লাহু তাআলার বংশের মানুষ। সুবহানাল্লাহ সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব, হযরত আল্লামা মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব, জলসা কমিটি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে কি বুঝেছেন? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো
বাবা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মোহামেনের ঠিকানা জালালুদ্দিন সিউতি 75 বার দেখল নবীজি জালালুদ্দিন সিউতি 75 বার দেখল নবীজি এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মোহামেনের ঠিকানা মদিনা মদিনা আশিক মোহামেনের ঠিকানা বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যুবক খেয়াল করুন ইয়া আমার সোনা মানিকেরা পৃথিবীর সরজমিনে দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন করে আপনার কিনা কষ্ট দেয় পুরো দেহটা আপনার ঝাঁঝরা বানিয়ে দেয় যখন কোনো মতে আনতা হাতুন কলেমা বন্ধ হয় না বাবা এমন করে আবু জাহেল বলে তোর ঠোঁটটাকে আমি আজকে ফাটিয়ে দেব আমার জওয়ান যুবকেরাও তার চোখে লাথি তার মুখে লাথি মারতে গেছে আবু জাহেল শুকনো জায়গাতে আপনার স্লিপ টেনে পড়ে গিয়েছে বাবা 20-40টা উঠত নিতে পারলো না বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা থেকে দূরে সরানো গেল না আল্লাহ সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক প্রেম কেন আমার জওয়ান যুবক সোনা মানিক এমনি করে যখন কষ্ট দেওয়া হয় উমাইয়া তাকে আপনার বাচ্চাদের হাতে তুলে দিয়েছে আই বালকেরা তোমরা নিয়ে আপনার ঘোরাফেরা করো পুরো রাস্তায় আপনার ঘোরাফেরা করতেছে তাদের যখন মন ভরে গেল আবু জাহেল বাবা মাত্র রওনা দিয়েছে উমাইয়ার বাড়িতে বেলাল কাবা রেখে চলে গেল উমাইয়া বিন খলফ করলো কি কয়েকজন প্রহরীকে সঙ্গে করে নি বাবা আমার উত্তর যখন প্রখর হয়েছে বাবা যখন বালিগুলো তেতে গেছে ওই সময়তে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে টেনে টেনে গরম বালুর উপরে শুইয়ে দেওয়া হয়েছে বাবা গরম পাথর মাথার কাছে রাখা হয়েছে রে যুবক তুমি জানো না বাবা পাথর যখন গরম হয়ে যায় তখন না কত কষ্ট সেখানে হয় ওই পাথরে হাত রাখা যায় না পা রাখা যায় না মাথা রাখা যায় না বলে আমার যুবকেরা উমাইয়া বিন খলফ করলো কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের উপরে উঠে দাঁড়িয়ে গেছে নিচে লাফ মেরে মেরে উঠতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে লাফাচ্ছে বাবা সোনা মানিক আশিকে রাসূলের প্রেম কেমন দেখো না বাবা ইমানের পরীক্ষা তিনি দিতেছেন কিন্তু ইমানে দাগ লাগতে দিচ্ছেন না বাবা আপনি মদিনা মনোয়ারায় যাবেন দেখবেন এখনো একটি গেট আছে বাবু বেলাল যে গেটটি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে যাওয়া আসা করতেন সেটাকে বেলালি গেট বলা হয় আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এখনো আছে একটি গেট বেলালি গেট এখনো এক আছে গেট সিদ্দিক আকবর গেট বাবু আবু বকর বাবা আমার জান মদিনায় আব্বা আমার যাই হোক না কেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রেমের তুলনা নাই শ্রেষ্ঠ আশিক তিনি ছিলেন নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কষ্ট দেওয়া হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে কয়েক মনোদনে পাথর আপনার কিনা চেপে দেওয়া হয় যখন পাথর বুকের উপরে রাখা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে পড়তেছেন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ যুবকের আমার এমনি করে যখন তাকে আপনার কষ্ট দেওয়া হয় রে বাবা তিনি জবান দিয়ে যখন নবী পাকের কলেমা পড়তেছেন জিহ্বাখানা টেনে মাঝখানে পেরেক মেরে দেওয়া হয় ওরে আমার জওয়ান যুবকেরা উনি আর আওয়াজ করতে পাচ্ছেন না আওয়াজ যখন করতে পাচ্ছেন না বাবা আমার ইমানি কলেমাটা যখন উনি পড়তে পাচ্ছেন না শুধু কু 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 করে পড়তেছেন উচ্চারণ আর ভালোভাবে হয় না অন্তরে তিনি পড়তেছেন জবানের উচ্চারণ হয় না বাবা সোনা মানিক নবী পাকের কিছু সাহাবায়ে রাসূল ব্যবসাতে দাঁড়াতে যাচ্ছিলেন বাবা ব্যবসা করার উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে তারা আপনার দেখতে চলে গেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলার হালাত দেখে তাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগে তে দাঁড়াতে যাওয়া বাদ দিয়ে দরবারে মুস্তাফাতে হাজির হয়ে গেছেন নবীজি একটা
একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে এমন করে কষ্ট দিতে দেখা যায় না গো দরুদি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কথা আপনাকে কি শোনাবো নবী। চার দেহটা ঝাঁঝরা হয়ে গেছে গো নবী, চার মাথা পাথরের উপরে রাখা, পুরো বালুর উপরে তাকে শোয়ানো দরুদি গো। চার জিহ্বাতে প্লেগ মেরে রাখা হয়েছে, ইমানের কলেমাটা পড়তে পারে না, শুধু গু গু করে আওয়াজ করে। আমার দয়াল নবী যখন এই কথাটা শুনেছেন, নবী আমার সবই জানেন, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই কারোর সঙ্গে বলছেন না। আমার জওয়ান যুবকেরাও এমনি সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কে একা দিয়েছে? আপনাকে কেউ এতিম বলে গালি দিয়েছে? আপনাকে মাহারা বাফারা বলে গালি দিয়েছে? কেউ কি আপনাকে বড় কথা বলেছে? হুজুর বলুন না আপনার কি হয়েছে? আপনি কেন এত ব্যথিত মনে বসে আছেন? দয়াল নবী বলেন, আবু বকর পারবে নাকি তুমি আমার মুখে হাসি ফুটাইতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দয়াল আমার জীবন আপনার জন্য হাজির, একবার আপনি যা বলুন না আমাকে কি করতে হবে, কি করলে আপনার মুখে হাসি ফুটবে আপনি একবার বলুন। আমার দয়াল নবী বলেন, আবু বকর পারবে আমার মুখের হাসি ফুটাইতে? তাহলে আমার বেলালকে খরিদ করে আমার কাছে এনে দাও, আমি নবী বেলালের জন্য পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস্তুর নিদন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, আরো ধরে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হয়তো আপনি মাইকে বলছেন আর ওরা আর সুযোগ পাচ্ছে বলছেন, আপনাদের একটু আওয়াজ হবে না বাবা? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। গোল হলে তো খুব জোরে বলেন, আর ঝগড়া একবার লেগে গেলে তো কত কার গলা জোর। আর রাসূলের আশিকদের কথা হচ্ছে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে। এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। ঠিক কিনা? প্রেমিকের ভাবই আলাদা। কাছে আমার সোনামানিকের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হালাত এমনি হয়েছে বাবা। সোনামানিকেরা আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমি যত সময় আপনার মুখে হাসি না ফুটাইতে পারবো, বেলালকে খরিদ না করতে পারবো, আমি তত সময় আপনার দরবারে আসবো না। গুটি গুটি পায়ে উমাইয়ার বাড়িতে সিদ্দিক হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে বলছেন, ওগো উমাইয়া, শুনলাম তুমি তো তোমার চাকরকে নিয়ে, তুমি তোমার দাসকে নিয়ে বড় পরেশান। আমি আবু বকর এসেছি তাকে খরিদ করার জন্য, আমার কাছে তুমি বিক্রি করে দাও। কত টাকা নেবে তুমি একবার বলো। উমাইয়া বলে, আবু বকর আমি তো প্রচার দেইনি, আমি তো ডিক্লারও দেইনি, আমি তো ঘোষণাও দেইনি, একবারও বলিনি আমি আমার চাকর বিক্রি করব। তুমি কার কথা শুনে এসেছো বলো? বুঝতেছেন আব্বা আমার? এই মসজিদের উন্নতি কল্পে জালসা, যদি কারো মন চায় কিছু দিব আপনি দিতে পারেন, 200, 500, 1000, এমন কেউ আছেন যে না মায়ের জন্য, আব্বার জন্য, দাদা দাদির জন্য দেন? খেয়াল করেন,
আব্বা আমার অনেকে বলছিল চলে যাচ্ছে, আর থাকবো না। আব্বাজি আমার সোনা মানিকের খেয়াল করুন না কেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা টেনে নিয়ে যাই নবী পাকের দরবারে পৌঁছিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। থাক ওখানে, টেনে একদম বেলাল রাদিয়াল্লাহু তাআলা খরিদ করে সিদ্দিক আকবর নিয়ে গেলেন। কি ঘটনা আর বললাম না, রাসূলে পাকের দরবারে একের পর এক মুসলমানের সংখ্যা হয়ে গেছে 39। জোরে বলেন 39। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার দে ইয়া ওমার দে। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি কাকে চাও? আমার নবী বলেন, আল্লাহ খাত্তাবের বেটা ওমর আমাকে দাও। আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে। ঠিক কি না বাবজি আমার? আল্লাহর হাবিব যাতে রাজি আল্লাহ তাতে। আব্বাজি আমার সোনা মানিকের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা কলেমা পড়বেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার কি কুদরত। আবু জাহেল মিটিং ডাকলো, মিটিং এ গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব সংক্ষিপ্ত তলোয়ার হাতে নিয়ে নবীকে জবাই করতে যাচ্ছে। 1100 মানে 1100। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, ইয়া রাসূল। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে হায়দারি। ইয়া আলী মুশকিল কুশ। বাপজি আমার বুঝতেছেন, খেয়াল করেন। এমনি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়লেন। ঘটনা লম্বা নয়, ছোট্ট। কলেমা যখন পড়ে নিয়েছেন, এমন সময় নবী পাক বলছেন, আয়া বাবু আয়ে ওমর, আমি একটু নামাজ পড়তে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? বলে ভিতরে। বলেন ওগো নবী গো, আর ভিতরে কলেমা আপনার নামাজ পড়তে হবে না, এখন থেকে নামাজ হবে বাইরে। আমার নবী বলেন, আয় ওমর তুমি জানো এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি। আবু জাহেল আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আমি নবী কিছু বলিনি। এই নামাজের জন্য আমার 2টি মেয়েকে তালাক খাইতে হয়েছে, আমি নবী তাও কিছু বলিনি। খেয়াল, আয় ওমর খেয়াল করো, এই নামাজের জন্য আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তে গেছি, উটের ভুঁড়ি আমার পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। ওমর তুমি জানো না আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে বসবাস করি, ওই ঘরের দরজার সম্মুখে পচা উটের ভুঁড়িগুলো নাড়িগুলো এনে চামড়াগুলো এনে ফেলে রেখেছে, যেন জীবিত মানুষ ঘরের ভিতরে বসবাস না করতে পারে। আমি দয়াল নবী নিজ হাত দিয়ে পরিষ্কার করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছি, মালিক মক্কার মানুষ আমাকে চিনতে পারিনি, আল্লাহ গো তুমি তাদের হেদায়েত দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী পাবে? আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহ রই বাড়িতে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে ওরে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, চারিদারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেয়াল করেন, এমন নবী কোথায় পাবো? নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো? ওরে
নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার খেয়াল করুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে তাই হবে বাইরে নামাজ হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর চিন্তার কোনো কারণ নাই মক্কা নগরে যদি কোনো ব্যক্তি আপনার নামে কথা বলে সম্মুখে আমি ওমরকে আগে পাবে এমন কোনো মায়ের লাল দুনিয়ায় আসেনি মক্কা নগরে আসেনি আপনার নামে কোনো কথা বলে আমি ওমর বেঁচে থাকতে একটা মায়ের পুতকে মায়ের কোলে ফিরে যেতে দেব না সুবহানাল্লাহ। ফারুক আযমের দাওয়াত আব্বাজি আমার সোনা মানিক নামাজ হবে বাবা আমার প্রথম নম্বরে বলা হলো কিভাবে হবে কারা কিভাবে জানবে তাহলে তুমি আগুন জ্বালাও কেউ বলল না ঘন্টি বাজাও কেউ বলল না ঢোলক বাজাও আব্বা আমার রাতের বেলাতে শুয়ে আছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন করে আপনার কিনা আজানের ধ্বনিগুলো আজানের ধ্বনিগুলো আজানের বাক্যগুলো জানিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে আযান দেবে কে আযান দেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আযান দেওয়ার জন্য কেউ নাই আয় বেলাল তুমি আযান দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেন প্রেমের আযান মোহাব্বতে আযান বেলালি আযান শোনা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলালি আযান শোনা যায় তলে তলে ফেরেশতারা কাতার যে লাগায় শুনবো বেলালি আযান গাইবে নবীর গুণগান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল আযান দিচ্ছে এত দরদ এত প্রেম এত ভালোবাসা কারুর ভিতরে নাই দরদ কত আযানের ভিতরে প্রেম কত যদি কোন দুশমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুনতো আব্বা আমার কর্ম বন্ধ করে দিয়ে বেলালকে আপনার আযান শুনতেন আমার আল্লাহ পাকের ওই প্রেমের আযান বড় ভালো লেগে গেল মসলা এসে গেল এই আযানের বাক্যগুলো মন দিয়ে শুনবে জবাব দেবে তোমরা কর্ম করতেছো কর্ম বন্ধ করে দাও কারণ আযানের ভিতরে প্রেম ছিল বেলালের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জওয়ান যুবকেরা আমার এখন আমাদের আযান হয় কিন্তু সেই প্রেম আর নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ জানতো আযানের ভিতরে কত নাকি কত সওয়াব তার নিজেদের ভিতরে মারামারি করত আমি আযান দেব তবে জেনে রাখো হাসরের মাঠে দুনিয়ায় যে আযান দেয় এই ব্যক্তির গলা সকলের থেকে গর্দান উঁচু থাকবে দেখে বোঝা যাবে এই ব্যক্তি ছিল দুনিয়ার মসজিদের মুয়াজ্জিন আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন কোন মুয়াজ্জিন যদি পৃথিবীর সরজমিনে 40 দিন বিনা নাগা 5 ওয়াক্ত আযান দিতে পারে আমি নবী তার জান্নাতের ডিক্লার দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদের কত সম্মান মসজিদের কত ইজ্জত এই সোনা মানিকেরা আমার চলুন এগিয়ে যাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন এই আযান এত প্রেম বাবা আস্তে আস্তে মুসলমানের সংখ্যা যখন বৃদ্ধি পেয়ে গেল আমার নবী আপনার নবী মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পর এ বাবা আমার একদিন খায়বারের যুদ্ধের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কাবা ছাদের উপরে তুলে দিয়েছেন এই বেলাল তুমি আযান পড়ো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত হয়ে আছেন নবী বলেন আযান দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ফিদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইতিপূর্বে আযান দিয়েছি কাবা শরীফের দিকে মুখ করে যেখানে থেকে আযান দিতে বলেছেন আযান দিয়েছি কাবা শরীফের দিকে মুখ করে দরদি নবী গো আজ আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমের নিচে কাবা আমি বেলাল কেমন করে আযান দেব আমি কোন দিকে ফিরে আযান দেব প্রিয় নবী বলেন আমার আয় বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও কারণ আল্লাহ পাক যদি আমায় সৃষ্টি না
করতো বেড়া, তাহলে কাবা কিবলা হতো না। এই জওয়ান যুবকেরা সরদার আলা হযরত দরিয়া ইশকে রহমত এই জন্য তো বলেছেন হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो, काबार থেকে দামি আমাদের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবা থেকে দামি আমাদের নবী। ये जवान যুবকেরা কাবাকে আল্লাহ বলেছেন আমার ঘর, কিন্তু দৈনন্দিন মানুষকে এই মানুষও দামি হবে কাবার থেকে। শুধু কাবা না, নবী তো আছেন কাবার কাবা, কিন্তু মানুষ একজন যে সত্যি মানুষ, যার কল রুহু সি খফি আখফা পাঁচটি লতিফা জিন্দা, এই দুধ বাড়িতে বসে বসে আমার নবীর দিদার লাভ করে, এই মুমিন ব্যক্তি কাবা থেকেও দামি। কারণ কাবাকে একবার বলেছেন আমার ঘর, আর বান্দাকে আমার আল্লাহ একবার যদি আল্লাহ বলেন, আল্লাহ ৭০ বার বলেন লাব্বাইকা ইয়া আবদি, বলো আয় আমার বান্দা কি বলতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবারকে একবার বললে যদি এত দামি হয়, তো যে আল্লাহ সোনার বান্দা, এই আল্লাহর হাবিবের প্রকৃত আশিক উম্মাহ, তার দাম আরো বেশি। এই জন্য ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাজা বাকি বিল্লাহ হুজুর বলেছিলেন, कहां जाओगे? हज करने के, काबा तवाफ करने के लिए। अरे काबे में जाके तो अल्लाह का घर देखोगे और मेरे पास रहोगे तो काबा वाले को देख लोगे, वहां जाकर घर मिलेगा और यहाँ रहकर काबा वाला मिल जाएगा। सुबहानल्लाह सुबहानल्लाह। तुम फरमाओ, तुम बोलो तुम्हें घर चाहिए या घर वाला? सिर हिंदी मुजाद्दिद আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাকে ঘর চাই না, ঘরওয়ালা চাই। যদি ঘরওয়ালা চাও তাহলে খেদমত করো, কাবায় যাওয়া বন্ধ করো। কাবায় আর গেলেন না বন্ধু আমার, খেয়াল করেন, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? রসুল জন্ম নিল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, খুঁজলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? আপন পীরের সুরাতে সেই তো রসুল হকিকতে। খেয়াল করেন, আপন পীরের সুরাতে সেই তো রসুল হকিকতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? ইসরাইল শাহ কয়ে হাসান যে নবী সামনে বর্তমান, নবী কা মানা है অদৃশ্যের সংবাদদাতা। ইসরাইল শাহ কয়ে হাসান যে নবী সামনে বর্তমান,
তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। রসুল আমার বান্দার হায়াতে জিন্দা নবী রে মন, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। বুঝবে বুঝবে কে? বোঝার লোকই তো এখন তো সব ওপরের লোক, ভিতরের লোক তো নাই। খালি ফজিলতের ওয়াজ করো খুব ভালো, আর যেই হাকিকাতের কথা বলো তো ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, এই যুবক এই বক্তব্য এখন নাই। এ বক্তব্য দিতেন গাউসে আদম, হায় হায় গরিব নওয়াজ। গাউসে আদমের দরবারে যদি কেউ ওয়াজ শুনতে আসতো, ওয়াজ নসিহতের পর 5 জন 7 জন 10 জনের পর্যন্ত জানাজার নামাজ পড়তে হয়েছে। ওয়াজ শুনে তারা আল্লাহ আল্লাহ করতে করতে মাস্ত হয়ে গিয়েছে। আর এখন হই 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 শুধু আওয়াজ, ওয়াজ আর না। ওয়াজ নসিহত, আবার ওয়াজ হলো মুসিবত। ওয়াজ নসিহত, আবার ওয়াজ হলো মুসিবত। এখন মুসিবত বেশি, নসিহত নাই। যুবকরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু, তুমি আমার দিকে ফিরে আযান দাও। শুধু তাই নয় বাবা, আরো একটুখানি এগিয়ে চলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু দিন রাত আপনার কিনা থাকতেছেন। একদা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর প্রতি বড় খুশি হলেন। বেলাল বলেন, বেলাল বড় খুশি, নবী বড় খুশি। এমন সময়তে আপনার কিনা বেলাল বলেন, হুজুর আপনার কদমে আমার একটা আরজি আছে। নবী বলেন, বলো না বেলাল কি বলতে চাও? হুজুর আমি কি আগে জান্নাতে যাব? নবী আমার বলেন, হ্যাঁ বেলাল তুমি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবে জান্নাতে। এমন সময় ডাকটাই হুজুর আপনার কাছে আমার দাবি, কদমে আরজি গো নবী, আমি কি আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে জান্নাতে যাব? প্রিয় নবী বলেন, হ্যাঁ হ্যাঁ তুমি আবু বকরের আগে জান্নাতে যাবে। নবী গো আমি কি ফারুক আজমের আগে জান্নাতে যাব? হ্যাঁ তুমি ফারুক আজমের আগে জান্নাতে যাবে। নবী গো আমি উসমান জিন নুরাইনের আগে জান্নাতে যাব। হ্যাঁ তুমি উসমানের আগে জান্নাতে যাবে। ওগো দয়াল আমি কি আলী রাদিয়াল্লাহু তাআলার আগে জান্নাতে যাব? হ্যাঁ তুমি আলী রাদিয়াল্লাহু তাআলার আগে জান্নাতে যাবে। কিন্তু ফজিলতের দিক দিয়ে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, আলী যাকে জান্নাতের টিকিট দেবে সেই তো জান্নাতে যাবে। আলী যারে জান্নাতের টিকিট দেবে না সে জান্নাতে যেতে পারবে না। খেয়াল করুন না কেন বাবাজি আমার। এমন সে বলছেন, হুজুর আমি আলী রাদিয়াল্লাহু তাআলার আগে জান্নাতে যাব। আমার নবী পাক বলেন, হ্যাঁ যাবে। বেলাল দুমতেছেন, ছুটতেছেন আর বলছেন, নবী গো আমি কি আপনার নওয়াজ হাসান পাকের আগে জান্নাতে যাব? হ্যাঁ হ্যাঁ তুমি তার আগে যাবে। হুজুর আমি কি হুসাইনের আগে জান্নাতে যাব? হ্যাঁ হ্যাঁ তুমি তার আগে যাবে। হুজুর আমি কি আপনার কন্যা খাতুনে জান্নাতের আগে যাব? হ্যাঁ তার আগে যাবে। হুজুর আমি বেলাল কি আপনার আগে জান্নাতে যাব? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলেকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব, হযরত আল্লামা মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বাজি আমার খেয়াল করেছেন, আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়?
জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক না? লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবা কি তারফ জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? জি আব্বাজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা তুলনা নাই। প্রিয় নবী আমার বলেন বেলাল তুমি আমার আগেও জান্নাতে যাবে। জোরে বল আল্লাহ। কেমনে যাবে বেলাল? আমি নবী যে বোরাকের পিঠে বসে থাকবো ওই বোরাকের লাগাম ধরে থাকবে তুমি, ওই বোরাকের লাগাম ধরে থাকবে তুমি। জেনে রাখো ও গো বেলাল তুমি আগে আগে যাবে আমার দাসী হইয়া, গোলাম হইয়া, প্রেমিক হইয়া। আমি নবী ওই কাসওয়ার উপরে উঠে যাব তোমার আকা হইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, এটা হলো প্রেমের কথা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলাপ আলোচনা করেন। যাই হোক না কেন আগিয়ে চলুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তুলনা নাই বাবা, প্রেমের তুলনা নাই। পৃথিবীর মানুষ জানবে বেলাল কেমন প্রেম করেছেন বাবা। শুধু তাই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলার ইশকে দুনিয়ায় কিয়ামত অবধি কায়েম আছে। জবান আমার মক্কা মদিনাতে যাবেন, কি হবে? এখনো হাবশি দেশের মানুষ দেখতে পাবেন এই কালো লম্বা এই মোটা। আব্বা আমার দেখি বোঝা যায় এই সে মদিনা। মক্কাতে গেলে পাবেন, মদিনাতেও গেলে পাবেন। খেয়াল করে দেখুন এই হাবশি দেশের মানুষ এখনো আছে বাবা, এই কালো বিশাল লম্বা চওড়া। তারা আমাদের থেকে অনেক। সব থেকে বেশি ছোট হলো আপনার কিনা দেখেন আমাদের ভারতের লোক, আর আছে আপনার ওই শিলিগুড়ি পাশে নেপাল, নেপালের মানুষ আর ভারতবাসী এরা সব থেকে ছিল। কথা বুঝতে পেরেছেন? আর তাছাড়া সব লম্বা চওড়া এই মোটা সোটা। কথা বুঝতে পেরেছেন? লম্বা যেমন দেহ তেমন সেরকম লম্বা। আব্বাজি আমার খেয়াল করেন, এমনি করে দিন যায় রাত আসে। ওই মদিনার কথা কি বলবো। नवासा याद आता है आंखें भीग जाती है, नवासा याद आता है आंखें भीग जाती है। ओ नाना याद आता है आंखें भीग जाती है। ओ नवासा याद आता है आंखें भीग जाती है। नाना याद आता है आंखें भीग जाती है। मदीना वो मस्जिद नबवी, वो गलियां वो मस्जिद नबवी, जहाँ शबीर देखते थे। मदीना याद आता है आंखें भीग जाती है। नवासा याद आता है आंखें भीग जाती है। ओ मदीना याद आता है आंखें भीग जाती है। গর্দান দিয়েছেন দিনের বেলাতেই সূর্য বাবা ডুবে গেল, অন্ধকার চেপে এলো। এমন করে যাই হোক রাত অতিবাহিত এখন সকলকে নিয়ে যাচ্ছে। কিন্তু আম্মা জান যাচ্ছেন, জয়নুল আবেদিন যাচ্ছেন, কারামাত দেখেন। ইমাম পাক যাচ্ছেন তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে যাচ্ছে। আব্বা আমার এহিয়া
সে কলেমা পড়ে ইমান নিয়ে এসেছে ইমাম পাকের কলেমা পড়া দেখে, ইমাম পাকের তেলাওয়াতে কোরআন দেখে। জোরে বলে। আজ আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত নাই, আমাদের ঘরে শুধু সিরিয়াল তেলাওয়াত। বুঝলেন নি? এই রাত 11টা বেজে গেছে, টিপতেছে, এইবার ফেসবুক চালাচ্ছে ছেলেরা, হাতেতে মোবাইল পড়ে গেছে, আবার উঠে পাবজি খেলে না, এখানকার ছেলেরা খেলে টেলে না, এখানে ভালো। ফ্রি ফায়ারও খেলে টেলে না, খুব ভালো। এ যুবক বাচ্চাদের, ছোট বাচ্চাদের এই খেলা বন্ধ করেন, চেষ্টা করেন। বাচ্চাদের ব্রেনকে হ্যাং করার জন্য এসব খেলা তুলেছে, এসব সব প্ল্যান দুশ্মনদের। কথা বুঝতে, সব প্ল্যান। আর ইসরায়েলের যে এখন হালাত, কি মনে করেছেন? সুন্নিয়াতের এক জান ছিলেন হযরত আল্লামা মাওলানা মুফতি সালমান আজহারি, কোথায় এখন? জেলে। কেন বলেন? কেন? সব পরিকল্পিত। আপনি আরো কি মনে করেছেন? 2023 সালে আপনি দেখেন, আপনার আমার ভোটার কার্ডে ছিল আমার নাম আমিনউদ্দিন, আমার পিতার নাম ছিল অমুক। আপনারও ছিল, আপনার নাম আব্দুর রহমান, আপনার পিতার নাম অমুক। আর এবারে 24-এর ভোটার লিস্টে দেখবেন আমার নাম আমিনউদ্দিন, আমার বাবা অমুক। পিতা কেটে গেছে, বাবা বেরিয়ে গেছে, বাবা এসে গেছে। বুঝতে পারেননি? বুঝতে পারলেন? আপনি দেখে নেন, ভোটার লিস্ট বার করেন, 24 সালে ভোটার লিস্ট বার করেন, না থাকে তো আমি হাত কেটে দিই। আগে ঢুকিয়েছে লক্ষ্মী, এবার ঢুকাচ্ছে বাবা। কি মনে করেছেন? সব পরিকল্পিত। আমরা কাউকে ইট মারি না, আঘাত করি না, তবে আমরা চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি, যতটা আমাদের সহ্য করার মতো করি। এই 22 তারিখে যে রাম মন্দির উদ্বোধন হলো, আপনি দেখবেন প্রতি বছর ওই তারিখে ওরা সব থেকে বড় উৎসব করবে। আমি ওই দিন ছিলাম উত্তর দিনাজপুর, তারপরের দিন আমার জালসা ছিল আপনার ঝাড়খণ্ড। আমি আসতে রাস্তায় যা হালাত, এই মুফতি জাহাঙ্গীর আলমও ছিলেন ওইখানে, আমি আসছি আব্বা আমার, তো আমি দেখছি রাস্তাঘাটের যা পরিস্থিতি খুব খারাপ। তা আমি বলতে চাই একটাই কথা, আমার হিন্দু দাদা দিদি যারা এক কথা কলেমার বহিষ্কৃত, তাদেরকে আমরা বলি, আমরা তো হিংসা করি না বাবা। এ ভারত তো তোমার একা দেশ না, ভারত তো আমাদের দেশ। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ডোম ডোকলা মুচি মেথর সব একসাথে বসবাস করে, দেশটার নাম ভারত। কেন? আদম আলাইহিস সালাম এসেছেন এই ভারতের মাটিতে, নাকি? ভারতের মাটিতে আদম আলাইহিস সালাম এসেছেন। আদম আমারও বাপ, আপনারও বাপ, সবার বাপ। আবুল বাশার যার উপাধি, সবার যখন বাপ, তা আমরা একই বাপের যখন সন্তান। তুমি তোমার ভগবানের ইবাদত উপাসনা পূজা করো, আমরা আমাদের রবের ইবাদত উপাসনা করি। আমরা তোমাদের বাধা দেই না, তোমরা কেন আমাদের বাধা দাও? ঠিক কি না? তাহলে একই মায়ের সন্তান যখন মিলেমিশে থাকবো, এই জন্য তো কাজী নজরুল বলে গিয়েছিলেন, আমরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার। কিন্তু এখন কি হচ্ছে? পেরান তো পেরান লেওয়ার জন্য ব্যস্ত। এ থেকে দূরে আসুন, আসুন আমরা মিলেমিশে বসবাস করি। তোমরা তোমাদের কাজ করো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। আমরা তোমাদের বাধা দেই না, তোমাদের হাত জোড় করে অনুরোধ করি, তোমরা আমাদের বাধা দিও না। আমাদের যা ক্ষতি করার করেছো, এখনো করতে দ্বিধা করছো না, আগামী থেকে ফিরে এসো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাদের সেই বোধ শক্তি দান করুক। জোরে বলি আমিন। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा गए, वही घर बनाने को दिल चाहता है।
वही घर बनाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। क्या? वहाँ माल दौलत कि क्या है हकीकत, जहाँ लुटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वहाँ वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सुबहानाल्लाह, सुबहानाल्लाह, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। বাবা যেন বাড়ি থেকে কিরে করে এসেছে, কথা কইব না, ওরাই বলবে, আমরা বলবো না। जिहादे मोहब्बत की आवाज गूंजी, तो कहा हंज़ला ने दुल्हन से अपनी, तो कहा हंज़ला ने दुल्हन से अपनी। ये जिहादे मोहब्बत की आवाज गूंजी, तो कहा हंज़ला ने दुल्हन से अपनी, तो कहा हंज़ला ने दुल्हन से अपनी। इजाज़त अगर हो तो जामे शहादत, इजाज़त अगर हो तो जामे शहादत, लब पे लगाने को दिल चाहता है। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर। माशाअल्लाह, बहुत बहुत। বাবা খেয়াল করুন, আমরা হলাম রসুলে পাকের আশিক, ঠিক কি না? सरकार आला हजरत बोलें, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है वो जहां की, जान है तो जहान है। वाह वाह वाह, बेशक सुभान अल्लाह। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरो अर्श पे उड़ता है सारे रात तेरा। वाह वाह वाह, बेशक सुभान अल्लाह, सुभान अल्लाह। ঠিক কি না? আব্বা আমার খেয়াল করুন, আমরা নবীকে ভালোবাসি। এই দেখেন সামনে প্লাস্টিকের ফুল, দেখতে ভালো লাগছে না বাবা? ভালো লাগছে কিনা বলে? কিন্তু এমন কোনো মানুষ নেই যে ফুল একটা তুলে নাকে দিয়ে শুঙে। শুঁকবে ফুলটাকে নিয়ে? কথা বলেন না, একটু হ্যাঁ হু দিবেন, শুনবে কেন? ও দেখি বুঝতে পারছে ওর মধ্যে একটি ক্ষমতা নেই, সেটি কি? সুগন্ধ, ঘ্রাণ। বেল ফুল, চামেলি ফুল, রজনীগন্ধা, যে কোনো ফুল হোক, তার একটা সুঘ্রাণ রয়েছে। কিন্তু এ ফুলের আরো একটা ফুল আছে, যে ফুলটাকে বলা হয় শিমল ফুল।
শিমল ফুল দেখেছেন? শিমল ফুল দেখতে খুব সুন্দর হয়, কিন্তু কেউ একজন যায় না গিয়ে ওই ফুলটাকে তুলে নাকে ধরে না। কিন্তু গরিব মানুষ যারা, এরা কাঠের অভাবে, জ্বালানের অভাবে শুকিয়ে যখন পড়ে যায়, শুকিয়ে যায়, তো তারা গিয়ে কুড়িয়ে এনে উনুনে জ্বালান তৈরি করে। ঠিক না বলে? তো ঠিক আমরা নবীর আশিক বলে দাবি করি, পোশাক ভালো, জামা ভালো, দেহ ভালো, সব ভালো, ভিতরে যদি সুঘেরান ইশকে রসুল না থাকে, তো হাসরের মাঠে আমাদেরকে ফেরেশতারা কুড়িয়ে কুড়িয়ে জাহান্নামের জ্বালান তৈরি করবে। এখন দেখতে সুন্দর হলে হবে না, ওপরটাও যেমন সুন্দর হবে, ভিতরটাও। রব্বে করিম সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 ও 79 এখানে বলেন, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি কিছু জিনের জন্য ও মানব জাতির জন্য। কেন? লাহুম কুলুবুল্লাহ, আমি আল্লাহ পাক তাদের কলব দিয়েছি, কিন্তু তারা চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি, তারা কান দিয়ে শুনেও না শোনার ভান করে। আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি, দেখেও না দেখার ভান করে। এরা কেমন? বলছে এরা হলো চতুষ্পদ জন্তু, তার থেকেও নিকৃষ্ট। যার অন্তর আছে কিন্তু ভাবনা চিন্তা করে না, চোখ আছে দেখেও না দেখার ভান, কান আছে শুনেও না শোনার ভান, এদেরই জন্য জাহান্নাম। বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। বাবা আমার, এখন কোরআন মাজিদে আল্লাহ পাক এ কথা বলেছেন। আরো সূরা আল বাকারাতে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, যাদের দিল কানে মোহর মেরে দিয়েছি, যাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি, এদেরই জন্য ভয়ানক আযাব আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি, এদেরই জন্য মহাশাস্তি। এখন আমাদের মন আছে, আমরা ভাবি না কি হবে। চিন্তা ভাবনা করুন, ফেসবুক তো খুব চালাচ্ছেন, সিরিয়াল তো খুব দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমি মানুষের ভিতরে পুরা দেহের ভিতরে এক টুকরো গোস্ত দিয়েছি, ওই গোস্তটা যার ভালো তার দেহটা মূল্যবান, আর এই দেহটা যার খারাপ তার দেহটা মূল্যবিহীন। ওই গোস্তের টুকরাটার নাম হলো কলব। কি কলব। এই কলবের 15টা রোগ আছে। কয়টা? 15টা রোগ আছে। আমার জওয়ান যুবক সোনা মানিক, টাকা নেওয়ার জন্য ওখানে পাশে যান, যে যা পারেন দান করুন, অসুবিধা নেই, কিন্তু ভাবনা চিন্তা করুন একটু। অন্তর আছে, আল্লাহ পাক বলেন ও ভাবনা চিন্তা করেন। আপনি হয়তো বলছেন মাওলানা সাহেব এই কথা বলছেন, আল্লাহ বলেছেন। জি, আপনি কোরআন শরীফ খুলুন। বাপজি আমার, তাহলে আমাদের ভাবতে হবে। এমন কিছু নারী আছে দেখবেন, এরা 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়ে নেয়, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। তুতবাড়ির যুবক ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, মাথা খালি পেট খালি কপালেতে 1 নোক্তা। এরকম জিনিস আছে না? এই কথা বলেন না, এখানে নাই। এরা খুব ভালো, আমার আম্মা জানেরা বোনেরা খুব ভালো, যুবকেরাও ভালো। কিছু ছেলে দেখবেন চুল কাটে কত স্টাইল করে, হাতে বালা পরে নইলে সুতো বাঁধে, এও যায় সেও আসে, এ যাচ্ছে বুলেটে ও আসছে আপনার কিনা স্করপিও বলেন, সিটি 100 বলেন, যাই বলেন না কেন, আপনার আসছে বুলেট গাড়িতে করে। কিছুদিন আগে তো ছিল আপনার অ্যাপাসি গাড়ি, হলো জামাইদের গাড়ি, সেটা এখন গেছে, এখন আবার বুলেট, আবার কি আর্টিকা। এই আর্টিকা গাড়ি দিয়ে চলছে, তো একবার কান দেখা যাচ্ছে না, হাত পাও থুয়ে আসছে রাস্তায়।
কেউ শ্বশুরে দিয়েছে, অথবা কেউ রাজমিস্ত্রি লেবারি করে ঠিকাদারি করে গাড়ি কিনেছে, রাস্তায় চলছে, কেউ নাই, হাত রাস্তায়, পা রাস্তায়, মরছে এরকম, হেডফোন কানে, পিছনের কোনো কথা শোনা যাচ্ছে না, হবেটা কি? কিন্তু এখানকার যুবকেরা ভালো, এরা এসব করে টরে না, এরা খুব ভালো, রাস্তা দাঁড়িয়ে মোতেও না। রাস্তা দাঁড়িয়ে পেশাব করেন নাকি? তো আমি মুতের কথা বলেছি, কিন্তু পেশাব এখানে মোতেও নাকি রাস্তায় দাঁড়িয়ে, কারণ তারা নবীর আশিক বলে দাবি করে, তারা রাস্তায় দাঁড়িয়ে পেশাব করতে পারে? কখনোই না। আর যদি পেশাব করে তো মনে করবেন প্লাস্টিকের ফুল। যদি কোনো পুরুষ নামাজ কাজা করে মনে করবেন প্লাস্টিকের ফুল। যদি কোনো নারী নামাজ কাজা করে মনে করবেন ও প্লাস্টিক, দেখতে সুন্দর ভিতরে মাল। এ সামনে প্লাস্টিকের ফুল, দেখতে ভালো, খেয়াল করেন। ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা, শিমল ফুলে মজলে পরে মধু কিছু মিলবে না, ওরে প্রেমিক যে জনা। কিনা বলেন? শিমলের ফুলে কোনো মধু নাই। আমার সঙ্গে আপনাদের একটা গজল বলতে হবে, এরপরই আমি ওয়াজ চালু করবো ইনশাআল্লাহ। এখন ওয়াজ শুরু হয়নি, আমি ছাটাই করছি, চাষ করবো কেন, শুরু হয়নি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো। এরকম আওয়াজ হবে না বাবা। বাংলাদেশের শ্রোতা, ঢাকায় গেছি তার শ্রোতা ভালো, চিটাগাঙের শ্রোতা ভালো, ওদিকে আপনার নলতার শ্রোতা ভালো, বাংলাদেশ এটা। কিন্তু আপনারা ইন্ডিয়ার মানুষ এত কমজোর কেন? জোরে একটু কথা বলতে পারবেন না? মোহাব্বতে আমার সঙ্গে বলবেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আরো জোরে এই আওয়াজ দরকার আমার। যত আওয়াজ শ্রোতার তত আমি বক্তব্য আগিয়ে নিয়ে যাব। আর আপনারা যদি আত্মারা হন, আমি বলো পুরো মরা হয়ে যাব। খুব মোহাব্বতে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেন তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। কেন তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূল পাক হতেন, পাশে সাহাবাগণ। ঠিক কি? জি বেশক। সাহাবী রসূল থাকতেন, জলিলুল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পানে वाला। সামনে রসূল পাক হতেন,
পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো দু নয়নে রসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে মোহাব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ বাবজি আমার খেয়াল করুন ঈমান কাকে বলে সরকারে আলা হযরত বলছেন आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई बेशक वाह नारे रिसालत मसलके आला हजरत उलमाए अहले सुन्नत नारे तकबीर এই আগুনটার নাম কি প্রেমের আগুন এর ক্ষমতা কত দুনিয়ার আগুন নিভাতে পারে জাহান্নামের আগুনে নিভিয়ে দেয় জাহান্নামকে যে নিভায় তাকে বলে নবীর ইশকের আগুন এই আগ যার ভিতরে লেগেছে এই আগুনটা কোথায় লাগে বলেন তো হাতে পায়ে চোখে কানে নয় এই আগুনটা লাগে অন্তরে অন্তরে লাই গাছে প্রেমের আগুন আমার কিসে লেগেছে ছেলে মেয়ের প্রেম লয় আপনি মনে করছেন আপনি একটা বিটিকে ভালোবাসেন মেম্বারের বিটিওয়ালা এ তো দুনিয়ার খেলা এতে মজেছো কেন কোন বিটি ছেলে বেটা ছেলেকে ভালোবাসছে ও প্রেম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে আর রাসূলের প্রেম তোমাকে জান্নাতে নিয়ে যাবে বেশক বেশক স্বামীকে তাই বলে কি ভালোবাসবো না বাসতে হবে স্বামী কি তার স্ত্রীকে ভালোবাসবে না অবশ্য বাসবে সন্তানকে কি পিতামাতা ভালোবাসবে না অবশ্য বাসবে বন্ধু বন্ধুকে ভালোবাসবে কিন্তু সবার থেকে বেশি নবীকে ভালোবাসবে এর নাম হলো মুমিন এর নাম কি সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জানের থেকে বেশি সন্তানের থেকে বেশি মা বাপের থেকে বেশি অর্থের থেকে বেশি এক কথায় দুনিয়ার সবার থেকে বেশি নবীকে প্রেম করো এর নাম হলো মুমিন যেখানে প্রেম থাকে সেখানে দলিল লাগে না এখন প্রেম নাই শুধু দলিল দাও দলিল দাও আব্বা আমার আহলে বায়াতকে মোহাব্বত করুন আর আহলে বায়াতকে মোহাব্বত করে যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের দ্বারস্থ হয়ে যান ইহ জগতেও লাভ পর জগতেও লাভ আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক একটু আমি সালাতু সালাম পড়ব উঠুন ইয়া নবী কাছে আসুন দেখেন হুজুর এখনই আসবে চিন্তা নেই আপনারা উঠুন একটু কাছে আসুন মোহাব্বতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
सलाम। नबी नबी मेरा नबी, नबी